অবশেষে আমরা জানতে পারলাম সেই রাজের ব্যাপারটা। হ্যাঁ, মারিয়া কেন শাখা পলা সিঁদুর পরে না। অনুপম আমাদের কাছে ডিসক্লোজ করলো কেন মারিয়া এতদিন শাখা পলা সিঁদুর পরেনি। মারিয়ার মনের মধ্যেও সুপ্ত বাসনা রয়েছে যে একটা সোশ্যাল ম্যারেজ করার, এবং ওর মনের মধ্যেও সুপ্ত বাসনা আছে যে শাখা পলা সিঁদুর পরে নতুন বইয়ের মতো শাড়ি ঠাড়ি পরে ঘরে থাকবে। তো সেটা কেন এতদিন করেনি? তোমাদের মনের মধ্যে কিন্তু প্রশ্নটা অনেক দিন থেকে ছিল। আর তোমাদেরকে একটা কথা বলি, আইনত বিয়েটা যেমনি আমাদের মারিয়া এবং অনুপম কন্টেন্ট করেছে, তেমনি এই নতুন বিয়েটা মানে সিঁদুর দান করে সোশ্যাল ম্যারেজটা, নতুন বিয়ে না সোশ্যাল ম্যারেজটা, সেটাও ওর কাছে কন্টেন্ট, সেটাও বাজারে প্রডিউস করবে। আর তার জন্যই ও এতদিন শাখাপলা পড়েনি, কারণ নতুন করে আবার একটা সামাজিকভাবে বিয়ে করবে। এইবার কথাটা হচ্ছে, সামাজিকভাবে বিয়ে করতে গেলে শুধু তো অনুপম আর মারিয়া মিলে হলে হবে না, তাহলে লোকজন লাগবে, তাই তো? তো সেই লোকজন যদি না থাকে তাহলে ওরা কি করে সোশ্যাল ম্যারেজ করবে? আর মারিয়ার তরফের লোকজন মানেই তো বুঝতে পারছো, সোনা দিদি ভাই তো থাকবেই থাকবে, কি তাই তো? তো সেখানে মারিয়ার সোনা দিদি ভাই কে? আমাদের ম্যান্ডি রানী। আর ম্যান্ডি রানী তো ছিল না এতদিন, তোমরা তো জানো সে দার্জিলিং গেছে, এবার চলে এসেছে। এবার ম্যান্ডি দিদি হচ্ছে থেকে মারিয়ার বিয়েতে তোমার হচ্ছে অনুষ্ঠানে যোগদান করবে, ঠিক আছে? আর কারা কারা আছে অবশ্য জানি না, তবে ক্রমশ প্রকাশ্য কেউ না কেউ তো সব দেখতেই পাবো আমরা। তবে এটা ঠিক যে আজকের ম্যান্ডি যে ভিডিওটা দিয়েছে সেটা বললো যে পরশু দিনের ভিডিও আজকে দিয়েছে, কালকের ও ছুটি নিয়েছিল। তো সেই ভিডিওতে ও বললো কেনাকাটি আছে, কিন্তু কেনাকাটার ভিডিওটা তোমাদেরকে আজকে দেবো না, দুদিন পরে দেবো, কিছুদিন পরে দেবো। কেন? কেনাকাটার ভিডিওর মধ্যে ছিল আমাদের মারিয়া এবং অনুপম, ঠিক আছে? এবং অবশ্যই মারিয়া আর অনুপমের জন্যই কেনাকাটা করতে গেছিলো ম্যান্ডি আর স্যান্ডি। আর তার জন্য ওই ভিডিওটা মারিয়ার এই বিয়ের ভিডিও আসার পরে, তারপরে আসবে, বুঝতে পেরেছো? কারণ ওদের মধ্যে তো কথোপকথন হয়েছে, এখন তো সব কিছু মারিয়া ব্যাপারগুলো আর ম্যান্ডি ডিসক্লোজ করতে পারবে না, তাহলে তো ওর কন্টেন্টটা লোকে দেখতে যাবে না। সেই জন্য ম্যান্ডি বলল যে এই কেনাকাটার ভিডিওটা তোমাদের পরে শেয়ার করব, কারণ কেনাকাটার মধ্যে মারিয়াকেও দেখা যাবে আর আমাদের তোমার অনুপমকেও দেখা যাবে। আর মারিয়া যে এই 6খানা শাড়ি কিনেছে তার মধ্যে নিশ্চয়ই সোনা দিদি ভাইও কিছু শাড়ি কিনে দিয়েছে, এটা বোঝা গেল। কারণ শাড়ির দোকানেই আমাদের ম্যান্ডু রানী গেছিলো, মানে ওর যে শাড়ি যেখান থেকে করে সেই দোকানেই গেছিলো, আবার সেখানেই কেনাকাটা, তার মানে বুঝতেই পারছো। তো ওই জন্য ম্যান্ডি থাকাকালীনই মারিয়া কিনেছে। হ্যাঁ, অনুপম ওকে তোমার এটা কিনে দিয়েছে, কি যেন বলে, বেনারসিটা কিনে দিয়েছে, আরও শাড়ি কিনে দিয়েছে, কিন্তু আমার মনে হয় ম্যান্ডিও কিছু শাড়ি কিনে দিয়েছে, বুঝতে পেরেছো? তো চলো সবটা মিলিয়ে এখন কন্টেন্ট করতে এসেছি মারিয়ার সোশ্যাল ম্যারেজ। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, আজকের যে ব্লগটা মারিয়া এবং অনুপম দেখিয়েছে সেই ব্লগটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে সুন্দর সুন্দর শাড়ি, সুন্দর সুন্দর পাঞ্জাবি, ধুতি, সমস্ত কিছু দেখিয়েছে, এবং মারিয়া কিন্তু ভীষণ খুশি ব্যাপারটাতে। মারিয়া যে মানে বিয়ে করেছে, নতুন বিয়ে করেছে, আবার সোশ্যালি ম্যারেজ করবে, সুন্দর সুন্দর করে শাখা পালা সিঁদুর পরে ঘুরবে, সুন্দর করে শাড়ি পরে থাকবে। দেখো, আমরা অনেকেই এই স্বপ্নটা দেখি, কারণ কি যে বিয়ের পর সুন্দর সুন্দর করে সেজে গুজে নতুন বউ টুকটুকে, এটা তো দেখি, তাই না? তো ওর যা বয়স, তো ও তো নিশ্চয়ই সেই মানে এটা দেখেছে, এই স্বপ্নটা দেখেছে। এবার তোমরা বলতে পারো না ও তো অন্য ধর্মে। হ্যাঁ, ও অন্য ধর্মে, কিন্তু 7 বছর ধরে ও কিন্তু অনুপমের সঙ্গে প্রেম করছে। তো 7 বছর ধরে যদি প্রেম করে, তাহলে যার সঙ্গে আমার বিয়ে হবে তার ব্যাপারটাই তো আমি অ্যাকসেপ্ট করব। তাহলে সেক্ষেত্রে ও ভেবেই ছিল যে হিন্দুদের মতো যেরকম বিয়ে হয়, হিন্দু মেয়েরা যেরকম শাখা পলা সিঁদুর পরে, তো সেরমভাবেই ওর বিয়ে হবে। আর তাই জন্যই কিন্তু ও ওই স্বপ্নটা মনে মনে বুনেছে, আর তার জন্য আজকে সেই স্বপ্নটা সত্যি হতে যাবে বলেই ও কিন্তু এত আনন্দ পাচ্ছে, এত উৎফুল্ল হয়েছে। ওই জন্য শাড়িগুলো নিয়ে বলছে আমার বর কিনে দিয়েছে, আমার 6000 টাকার বেনারসি, আমার এই শাড়ি ওই শাড়ি, প্রত্যেকটা সুন্দর সুন্দর শাড়ি, এই সেই, খুব খুশি হয়েছে।
তো যাই হোক, এরকম হাসি খুশিই থাকুক দুজনে, এটাই চাই, যাতে ওদের জীবনে মানে আরও আরও আর কি সুখ আসুক। ঠিক আছে, এইগুলো তো খুব ভালো লাগে, নতুন করে বিয়ে, নতুন করে দুজনে মিলে ঘর সংসার করছে, ট্যাপাটেপি টুনোটুনি আর কি সংসার, খুব ভালোই লাগছে। ঠিক আছে, দেখো আমি আগেও বলেছি, হিন্দু ধর্মেও মানে অ্যারেঞ্জ ম্যারেজ করে মানে কি বলবো, শাঁখা সিঁদুর শাঁখা পলা পরে ঘোরাঘুরি করছে, এরকমও দেখেছি, আমার না পরে ঘোরাঘুরি করছে এরকমও দেখেছি। ঠিক আছে, এই রণ প্রীতির ক্ষেত্রে দেখেছি তাদের সোশ্যাল ম্যারেজ হয়নি বলে তারাও শাঁখা পলা সিঁদুর পরে না, কিন্তু একসঙ্গে থাকে। তো সেক্ষেত্রে এই যে আমাদের কি যেন বলে মারিয়া, তো মারিয়া তো মানে অ্যাকচুয়ালি তোদের বিয়ে হয়ে গেছে, আইনত বিয়েটাই তো মানে স্বীকৃতি পেয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু সোশ্যালি সবার সামনে বিয়েটা করেনি, সিঁদুর দান হয়নি, তাই সিঁদুরটা পড়েনি, মানে বরের হাত থেকে সিঁদুর দান হবে তারপরে ও সিঁদুর পড়বে, তো সেটার জন্য তো সময় সাপেক্ষ। এবার সোশ্যাল ম্যারেজ তো আর একা করা যায় না, সোশ্যাল ম্যারেজে তো লোকজন থাকতে হয়, কিছু লোকজন না নিয়ে কি সোশ্যাল ম্যারেজ করা যায়? আর এক্ষেত্রে আমরা খুব ভালো করেই জানি আমাদের মারিয়ার সঙ্গে তার সোনা দিদিভাই তো থাকবেই থাকবে, নাহলে তো তার বিয়েই অসম্পূর্ণ। আমি জানি না সুতপা থাকবে কি না, বাট ম্যান্ডি যে থাকবে এটা আমরা একদম ড্যাম শিওর, তাই না? তো সেটাই আর কি তার জন্য। এবং ম্যান্ডির যে ওই কেনাকাটার কথা যে বলেছে, সেইখানেই ভিডিওতে পরিষ্কার বোঝা গেছে যে মারুর জন্যই ও কেনাকাটাগুলো করছে। ঠিক আছে, এইবার একটা ঢপলিং চপ অনুপমরা দিল, সেটা হচ্ছে যে ম্যান্ডির সঙ্গে নাকি ওদের একটা ঝামেলা ঝঞ্ঝাট চলছিল, সেই জন্য কিন্তু এখন ওরা নিজের থেকেই ফোন করেছে। এটা পুরো ডাহা মিথ্যা কথা, যাতে ম্যান্ডির উপর সবাই এফেক্ট না ফেলে যে তোমরা অনেক আগে থাকতেই জানতে, তোমরা এই প্ল্যানে সামিল আছো, তোমরা ছিলে না বলেই এতদিন সোশ্যাল ম্যারেজ হয়নি, তোমরা আসতেই সোশ্যাল ম্যারেজ হচ্ছে, আইনত বিয়ের ব্যাপারটাতে তোমরা ছিলে না, কিন্তু তোমরা সবটাই জানতে, এই ধরনের কথোপকথন হবে বলে ওই জন্য ওই কথাটা বললো যে এতদিন আমাদের ম্যান্ডির সঙ্গে মারিয়ার একটা ঝামেলা চলছিল পার্সোনাল ব্যাপারে, এখন মিটে গেছে। কিসের ঝামেলা? কোনো ঝামেলাই ছিল না, আমরা তো কিছুদিন আগেও দেখেছিলাম এই বাড়িতে ও এসেছিল, এই করেছিল, কোনো ঝামেলাই ছিল না, এসব পুরো ডাহা মিথ্যা কথা। যাই হোক, এখন এটা কন্টেন্টের জন্য কিছু কথা তো বলতেই হয়, সব যদি তোমাদেরকে সত্যি বলে দেয় তাহলে তো হয়ে গেল না। কিছু কিছু জিনিস তো এরকম হাইড অ্যান্ড সিক খেলবে, কিছু কিছু জিনিস এ জানে না ও জানে না, একে বলিনি তাকে বলিনি, নতুন করে হচ্ছে, এরকম তো বলবে। তাহলে এটা পরিষ্কার জিনিস যে ম্যান্ডির আশেপাশেই এই আমাদের মারিয়া আর অনুপম এরা দুজনে ভাড়া নিয়ে আছে, এই যে কথাটা উঠছিল এটা এই ম্যান্ডির আশেপাশেই যে আছে পরিষ্কার, না হলে ম্যান্ডিদের কাছাকাছিতে ওরা কেনাকাটা করতেছে, খুব কাছাকাছি না থাকুক মানে মোটামুটি কাছাকাছি আছে, এবং অবশ্যই এই ম্যান্ডি আর স্যান্ডির ভরসাতেই ওরা এখানে এতটা দূর এসেছে, থেকেছে, একটা ঘর ভাড়া নিয়েছে, হয়তো এই ঘর ভাড়াতে ম্যান্ডি স্যান্ডি ওকে সাপোর্টও করেছে ঘরটা পাওয়ার জন্য, হতে তো পারে, আমরা তো জানি না, পরবর্তীকালে তোমরা নিশ্চয়ই জানতে পারবে। তবে এটা শিওর যে মারিয়ার বিয়ে ম্যান্ডি ছাড়া অসম্পূর্ণ, আর সেটাই কিন্তু আমরা দেখতে চলেছি। তাহলে আমরা এখন দীর্ঘ প্রতীক্ষার পর কি দেখতে পাবো? মারিয়ার সোশ্যাল ম্যারেজ। ঠিক আছে, আর সেই সোশ্যাল ম্যারেজে কীরমভাবে কি হয় না হয় সেটা একটা কন্টেন্ট হবে, এবং তার জন্য সুন্দর সুন্দর শাড়ি ঠাড়ি কিনেছে এবং গয়নাগাটিও কিনছে, তো কিছু আছে, আবার কিছু কিনবে বললো, হ্যাঁ, তো সেগুলো তো লাগবে, একটু তো সেজে গুজে, একটা মেয়ের তো এটা স্বপ্ন না, সেজে গুজে তারপরে তো বিয়ের পিড়িতে বসবে, তার জন্য। এবার দেখো, আমার মনে হয় যে মারিয়ার মা ব্যাপারটা যখন জানে, মারিয়ার মাকেও মানে ডেকে নিয়ে আসা উচিত। আমি জানি না সেটা মারিয়া করবে কি না, তবে এই দূর থেকে মানে মা বাবার আশীর্বাদটাও তো প্রয়োজন হয়ে পড়ে, আর মা বাবার সামনে গিয়ে যদি মানে কি বলবো ক্ষমা চেয়ে দাঁড়ায়, তাহলে মনে হয় মা বাবা ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নেবে, আমার মনে হয়। তার জন্য হয়তো হতে পারে, আমরা এটাও দেখতে পারি যে আমাদের মধু দিদি তিনিও আছেন বা থাকছেন, আশা করি আমরা, কারণ সোশ্যাল ম্যারেজ তো সবার মধ্যে সবাই মিলে থাকলে তবেই ভালো লাগে, আনন্দ লাগে যে সবাই মিলে করছে। তো অনেকেই দেখি কমেন্ট বক্সে লিখেছে তোমার মা বাবার কাছে যাও, সেখানে গিয়ে ক্ষমা চেয়ে বড়দের আশীর্বাদে বিয়েটা করো। তো এটা যদি হয় তাহলে সত্যি সোনায় সোহাগা হয়ে যাবে মারিয়ার জন্য, যে সবাইকে নিয়ে ঠিয়ে তারপরে সোশ্যাল ম্যারেজ করছে। আইনত বিয়ে যখন করেছে তখন নিজেরা মিলে করে নিয়েছে, ঠিক আছে, যখন বিয়ে হয়েই গেছে তখন তার কিছু করার নেই, তো সেই ক্ষেত্রে সবাই মিলে মিশে সোশ্যাল ম্যারেজটা হলে সবাই থাকলে সেটা ভীষণ আনন্দদায়ক হবে। জানি না সেটা দেখতে পাবো কিনা, তবে সবাই এই কথাটাই বলছে। দেখো, মারিয়া কিন্তু ভীষণ সংসারী একটা মেয়ে, আর প্রচণ্ড মিষ্টি টাইপের একটা মেয়ে, আর প্রচুর বুদ্ধিমতী,
কিভাবে কন্টেন্ট করতে হয়, কিভাবে ইনকাম করতে হয়, এগুলো কিন্তু ও জানে। আর ও কিন্তু কাজের ফাঁকিবাজও নয়। তবে হ্যাঁ, এখন দেখাচ্ছে, তবে ওটা সবটাই কন্টেন্টের জন্য। এখন দেখাচ্ছে যে অনুপম বাড়িতে ঢুকতে না ঢুকতেই মারিয়া বলছে চা করবে, তুই করবি না আমি করব, তো ওই করছে। তো এগুলো একটু দেখাচ্ছে, মানে কি বলবো, অনুপমের প্রেমটা একটু বেশি করে জাগছে, এটা দেখাচ্ছে। মানে বর বগল দাবা করে যে আমার বর কত ভালো, আমার বর কত ভালোবাসে, এইগুলো এখন ট্রেন্ডিং হয়েছে। বর বগল দাবা করে নিয়ে গিয়ে যে বরকে সামনে বসিয়ে অনেক কিছু করিয়ে যে আমার বর কত ভালো, আমার বর কত খুশি, আমার বর কত আমাকে ভালো লেগেছে, আমার বর সব জানে, আমার বর পাশে আছে, এটা দেখানোর একটা চেষ্টা আর কি, সেটা আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, সে যা পারে করুক, কিন্তু টোনাটুনির সংসার জমে উঠেছে। আর সোশ্যাল ম্যারেজটা আমার মনে হয়, আশা করি ভিউজটা ভালোই হবে, কারণ মানুষ এগুলো দেখতে খুব ভালোবাসে। মানে তোমার রেজিস্ট্রি বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু সোশ্যাল ম্যারেজ কে এলো, কীভাবে সিঁদুর দান হলো, কীভাবে সেজে গুজে এলো। আর মারিয়া তো খুব হাসাহাসি করছে, কারণ ও বলছে আমার এটা খুব আনন্দ হচ্ছে। স্বাভাবিক ব্যাপার, যে কোনো মেয়ের এই জিনিসটা আনন্দ হওয়ার কথা, যে আমি একটা লাল টুকটুকে বেনারসি পরে বসবো, হ্যাঁ আমার নতুন করে মানে সানাই বাজবে, হ্যাঁ তো আমার বিয়ে হবে। কারণ যতই রেজিস্ট্রি করে বিয়ে করি, সেটা তো মানে একটা আইনি প্রসেস করা, এটা অবশ্যই এখন মানে আমাদের কাছে ওইটাই গুরুত্বপূর্ণ। কিন্তু এই ধরনের আড়ম্বরপূর্ণ বিয়ে করতে তো সবাই চায়, তাই না? তো সেটা মারিয়াও যদি উপভোগ করার সময় সুযোগ পায়, মারিয়ারও ভালো লাগবে। তাই মারিয়া এত খুশি, আনন্দিত। তো নজর না লাগে ওর খুশিতে, ও আর অনুপম। আর অনুপমকে দেখলাম যে বেশ ছেলেটা কিন্তু হাসি খুশি আর অ্যাক্টিভ ছেলেটা। এই কদিনে মানে ও তো ভিডিও আগে করতো না, এই কদিনে বেশ সড়গড় হয়ে গেছে। ও যতই বলুক যে আমি ভিডিওর এডিটিং জানি না বা কিছু জানি না, অমুক জানি না তমুক জানি না, কিন্তু ছেলেটা খুব অ্যাক্টিভ ভিডিওতে। যদি তোমার ব্লগিংয়ে যদি মানে যে ব্লগ করছে তার পার্টনার যদি অ্যাক্টিভ না হয় না, ব্লগিং ভালো হয় না। তো সেই জায়গায় দেখলাম ছেলেটা বিশাল অ্যাক্টিভ ভিডিওতে, আর সেটা দেখছি। এবং ও বলল আমাদের অনেক ভিডিও জমে গেছে, পুরনো করে ভিডিও, তাই এই দিকে আমরা নতুন নতুন ভিডিও দিচ্ছি। আর মানে দুপুরবেলা করে মনে হয় নতুন নতুন করে ভিডিও দেবে, বা সকালবেলা, আর দুপুরবেলা করে হচ্ছে ওই পুরাতন যে ভিডিওগুলো জমে গেছে সেগুলো ক্লিয়ার করবে। হ্যাঁ, কারণ ওরা মানে কি বলবো, একটা কন্টেন্টও ছাড়েনি, প্রতিটা কন্টেন্ট গচ্ছিত করে রেখে দিয়েছে, যাতে প্রতিটা কন্টেন্ট আর কি ও বাজারে বিক্রি করতে পারে। কারণ ওরা বুঝে গেছে যে ইউটিউব প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি কি চলে, কি চায় মানুষে দেখতে, কি ভালোবাসে মানুষ, আর সেটা যখন বুঝে গেছে তো সেই অনুযায়ী তো কাজটা করবে, আর সেটাই করছে। তো যাই হোক, 6খানা শাড়ি কিনেছে মারিয়া, তার মধ্যে একটা বেনারসি আছে 6000 টাকার, জিমিচু শাড়ি আছে, মলমল রয়েছে একটা বাটিক মলমল, ওটা বেশ সুন্দর দেখতে, ভালো লেগেছে আমার। আর আরও সুন্দর সুন্দর বেশ ডিজাইনার শাড়ি ঠাড়ি রয়েছে। তো বললো আমার সব কটা শাড়ি খুব পছন্দ হয়েছে, আমি একসাথে এতগুলো শাড়ি, আমি শাড়ি কিনেছি, শাড়ি পরি, কিন্তু আমি একসাথে এত শাড়ি কিনিনি। আর এটা বিয়ের বাজারের শাড়ির সঙ্গে তো একসঙ্গে মেয়েরা অত শাড়ি কেনে না। হ্যাঁ, এবার পুজো টুজোর সময় কেউ একটা ইয়াং মেয়ে একটা শাড়ি নিল, দুটো শাড়ি নিল, ঠিক আছে, কিন্তু বিয়ের জন্য যে কত কত শাড়ি কিনতে হয়, আর সেগুলো তো একটু আনন্দদায়ক হয়। তবে আমার যেটা মনে হয়, ম্যান্ডিও ওর সাথে বাজারে ছিল, এবং অবশ্যই ম্যান্ডিও কিছু শাড়ি গয়না কিনে মানে গয়না না মানে শাড়ি কিনে দিয়েছে। আর ইমিটেশনের অনেক গয়না গাটিও কিনেছে দেখলাম, কারণ সাজতে তো হবে, সেজে গুজে তো বসতে হবে, তার জন্য অনেক গয়না কিনেছে। এবং বললো আবার যাব, আরও গয়না কিনতে হবে। হ্যাঁ, সেটা তো ঠিকই, একটু সেজে গুজে সুন্দর করে, কারণ এটা একটা স্মৃতি, এটা পুরো ইউটিউবেও থেকে যাবে সারা জীবনের স্মৃতি। কারণ মেয়েদের কাছে মেয়েদের বিয়ের যে ব্যাপারটা, সেটা একটা স্মৃতি, তো সেটা একটা আনন্দ ঘন মুহূর্ত, সেটা ইউটিউবের প্ল্যাটফর্মে রেখে দিলে ওর তো আনন্দ হবেই। আর তার জন্য সেই আনন্দের বহিঃপ্রকাশটাও কিন্তু বোঝা গেছে, যে আমি খুব খুশি হচ্ছি, আনন্দিত হচ্ছি, আমার ভালো লাগছে, আমার বর আমাকে শাড়ি কিনে দিয়েছে, আমার বর আমার স্বপ্ন পূরণ করছে, মানে এই সোশ্যাল ম্যারেজের কথাটা, বর স্বপ্ন পূরণ করছে, খুব আনন্দ হচ্ছে, এইসব বলছে, খুব ভালো লাগছে। এবার সবাই ওকে বলেছে যে ওই মধু আন্টির সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে নিতে, ওদের কাছে যেতে, এটা ঠিকই বলেছে। কারণ মা বাবা ছাড়া তো, সত্যি কথা বলতে মা বাবার আশীর্বাদ ছাড়া বিয়েটা অসম্পূর্ণ। কিন্তু এরকম অনেকেরই হয়, যখন পালিয়ে গিয়ে বা ঘর থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করে, তখন সেক্ষেত্রে মা বাবার আশীর্বাদ তো ওইভাবে পাওয়া যায় না। তবে এক্ষেত্রে ওদের যেহেতু বিয়ে হয়ে গেছে রেজিস্ট্রি করে, তারপর সোশ্যাল ম্যারেজের আগে যদি ওর মা বাবার থেকে আশীর্বাদ পায় বা মা বাবা আসে আশীর্বাদ দেয়, তাহলে সেটা খুব ভালোই হয়, খারাপ হয় না, আমার মনে হয় ভালোই হয়। কারণ বাচ্চারা তো করে ফেলেছে, বিয়ে তো করে ফেলেছে, আর তো নতুন কিছু জিনিস নেই, তাহলে সেই বিয়েটা মনে হচ্ছে মেনে নেওয়াটাই ভালো। তো জানি না মধু আন্টি মধু দিদি বা মধু দিদির হাজব্যান্ড থাকবে কি না বিয়েতে প্রেজেন্ট, জানি না,
কোথায় সোশ্যাল ম্যারেজ হবে সেটাও জানি না, তবে ওরা খুব আনন্দিত আছে, ওদের দেখে ভালো লাগছে, হ্যাপি ক্যাপেল লাগছে। আর ম্যান্ডির সঙ্গে ব্যাপারটাও জানতাম। আর কেউ দেখি কে কে থাকে, কে কি করে। আর একটা জিনিস বাই দা ওয়ে মারিয়া বলেছে যে তোমরা আমাদেরকে নেমন্তন্ন করবে, আমরা হচ্ছে নতুন নতুন শাড়ি পরে পরে যাব, নিমন্ত্রণ খাবো। অ্যাকচুয়ালি এইটা দেখবে আমাদের বিয়ের পরপর এরকম অনুষ্ঠান হয় না যে লোকজন আমাদের নিমন্ত্রণ করে, তার বাড়িতে অনুষ্ঠানে খেতে যায়, তারপরে গিফট দেয়া দেই করে, এইসবগুলো দেয়। নতুন বউকে নতুন ছেলেকে সবাই গিফট দেয়, অনেকে জামাই থাকলে দেখে দেয়, এইগুলো তো দেখে এসেছে, দেখেই মনে হয় ওর এটা ইচ্ছা হয়েছে। তো আমার এটা শুনে না খুব ভালো লেগেছে, কষ্টও লেগেছে যে এটা মানে ওর ইচ্ছে যে নতুন নতুন শাড়ি পাড়ি পরে এখানে ওখানে যাব। তাও বললো তোমরা আমাকে নেমন্তন্ন করো। তা আমি জানি না মারিয়া আসবে কিনা, কিন্তু আমার তরফ থেকে অবশ্যই মারিয়ার জন্য আর অনুপমের জন্য নিমন্ত্রণ রইল, ঠিক আছে? যদি বলিস যে তোরা আসতে চাস, আমি তারপর তোর সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করে তোকে ঠিকানাপত্র দেব, আসতে পারিস। আমারও খুব ভালো লাগবে যদি আসিস, কারণ তোরও তো ইচ্ছা হয় এখানে ওখানে সেখানে ঘুরে ঘুরে একটু মজা করি। এটা তো মজার জন্যই বলেছিস, আর তো কিছু না। শাড়ি শাড়ি পরে মানে দেখেছে যে নতুন বউয়েরা এখানে ওখানে খেতে ঘুরতে যায়, ওইটাই ও বলেছে, মানে আত্মীয়দের বাড়ি, ওইটাই বলেছে। তো যাই হোক, অনেকে কমেন্টেও লিখেছে আমার বাড়িতে এসো, আমার বাড়িতে এসো। অনেকে লিখেছে আমরা গরিব তার জন্য আসবে না। গরিব বড় লোকের ব্যাপার নয়, এখানে অতিথি আপ্যায়নটা বড় কথা, ঠিক আছে? বড় লোক হলেই যে বিশাল আপ্যায়ন করতে পারবে, গরিব লোক হলে আপ্যায়ন করতে পারবে না, এগুলো সব ভুলভাল কথা। তাই গরিব বড় লোক এটা বড় কথা না, এখানে আপ্যায়নটাই বড় কথা। আর ও খুব আনন্দ করে মন থেকে কথাটা বলে ফেলেছে যে তোমরা আমাকে ডাকবে আর নিমন্ত্রণ করবে একটু, মানে কি মন থেকে বলে ফেলেছে। কিন্তু সব জায়গায় কি ওর পক্ষে যাওয়া সম্ভব, দূর দূরান্তে বা কিছুতে? কারণ এই গরমের মধ্যে এর থেকে মানে রাস্তাঘাটে বেরোনোই টাপ, এবং সেখানে কারোর বাড়ি গিয়ে অনুষ্ঠান নেমন্তন্ন খাওয়া দাওয়া খুব কঠিন। তবে যদি তুই আসতে চাস মারিয়া, আমি তো অবশ্যই তোকে ঠিকানা সব দেবো, তুই আসতে পারিস। কারণ আমার বাড়িটা অনেকটা দূর তোদের ওই দিক থেকে, অনেকটা দূর, অনেকটা মানে টুয়ার্ডস সাউথে। আর তোরা যেখানে রয়েছিস পুরো ওইদিকে মানে দক্ষিণ চব্বিশ পরগনার মানে সাউথে আমার বাড়ি, আর তোদের ওখানে কোথায় তোরা এখন রয়েছিস, তোরা মনে হচ্ছে ওই কৃষ্ণনগর হেনা তেনা ওইসব জায়গায় রয়েছিস আর কি, ঠিক আছে? তো অনেকটা দূর। দেখ যদি আসতে চাস অবশ্যই বলবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। টাটা।